প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে ইরান। ইরানেও পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। দেশটির ওপর আরও কঠোর ও বিস্তৃত পরিসরে হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেসকে এড়িয়ে ইসরায়েলের কাছে ২৭,০০০-এরও বেশি বোমা বিক্রির সিদ্ধান্ত নিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। যুদ্ধে অংশ না নেওয়ায় ব্রিটেনের উপর ক্ষোভ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাজ্যের বিমানবাহী রণতরী মোতায়েনের প্রয়োজন নেই। লেবাননে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় আরও ৪১ জন নিহত হয়েছে। ইরানে নিহতের সংখ্যা বেড়ে ১৩৫০ দাঁড়িয়েছে। ইরান দাবি করেছে যুদ্ধে ২২০ মার্কিন সেনা হতাহত হয়েছে। সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। মধ্যপ্রাচ্যে চলছে হামলা পাল্টা হামলা। ইরানে হামলা আরও তীব্র করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আইআরজিসির সামরিক বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা হয়েছে। ইরানের তেলক্ষেত্র তেল অবকাঠামোতে হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। হামলা হয়েছে একটি পানি সরবরাহ কেন্দ্রে। এছাড়া সামরিক বেসামরিক স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে যৌথ বাহিনী। হামলা তীব্র করেছে ইরানও। আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘাঁটিতে হামলা চালাতে প্রথমবারের মতো হাইপারসনিক ফাতা ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এছাড়া ব্যালিস্টিক ইমাদ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাচ্ছে ইরান। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে জ্বালানি ট্যাঙ্ক ও পাবলিক ইনস্টিটিউশন ফর সোশ্যাল সিকিউরিটির প্রধান ভবনে ড্রোন হামলা চালিয়েছে ইরান। হামলার পর সেখানে আগুন ধরে যায়। ইরান দাবি করেছে, কয়েকদিন আগে বাহরাইনে একটি হোটেলে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর ফিফথ ফ্লিটের কর্মকর্তাদের লক্ষ্য করে চালানো হামলায় ২১ মার্কিন সেনা নিহত হয়েছে। ওই ঘটনায় আহত হয় বেশ কয়েকজন সেনা। ইরানের খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোল ফাগারির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি জানায়, ইরানের হামলায় এখন পর্যন্ত ২০০-র বেশি মার্কিন সেনা হতাহত হয়েছে। ইরান যুদ্ধ নিয়ে ক্ষণে ক্ষণে মত বদলাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে কুর্দিদের কাজে লাগানোর গোয়েন্দা তথ্য ফাঁস হওয়ার পর ট্রাম্প বলেছেন, কুর্দিরা হতাহত হোক সেটা চান না তিনি। শনিবার সন্ধ্যায় এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প একথা বলেন। তবে বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, ইরাকের কুর্দি নেতারা বলেছেন প্রতিবেশী দেশের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে চান না তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে কটাক্ষ করে বলেছেন, মধ্যপ্রাচ্যের যুক্তরাজ্যের বিমানবাহী রণতরীর দরকার নেই। যুদ্ধ বন্ধে বৈশ্বিক জনমত বাড়ছে। ইরানে হামলা বন্ধে শনিবার লন্ডনে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যে অব্যাহত হামলার প্রেক্ষাপটে রোববার জরুরি বৈঠক ডেকেছে আরব লীগ। চলমান যুদ্ধে নিহত ২ বছরের শিশু জয়নাব সাহেবের দাফনকে কেন্দ্র করে তেহরানে মর্মস্পর্শী ও হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। তেহরানের বাসিন্দা একজন শিক্ষক সংবাদ মাধ্যমকে জানান, যাদের যুদ্ধের অভিজ্ঞতা নেই তারা কখনোই এটি বুঝতে পারবে না। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো।